ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে উঠে পড়ে লেগেছে তেল আবিব। হামলা চালানো হলে পাল্টা জবাব দিতে দেরি করবে না বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরানও। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছে বিশ্ব শক্তিগুলো। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইরানের বেশ কিছু লক্ষ্যবস্তুতে হামলা না করার জন্য ইসরায়েলের কাছে অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, এসব লক্ষ্যবস্তুতে হামলা না করা হলে ইসরায়েলকে ইরানের হামলা বাবদ ক্ষতিপূরণ দেয়া হবে বলেও প্রতিশ্রুতি দেয় ওয়াশিংটন। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে দ্য জেরুজালেম পোস্ট। ইসরায়েলি সাংবাদিক এমিচাই স্টেইন জানান, তিনি যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের কাছ থেকে একটি প্রতিবেদন পেয়েছেন, যেখানে ইরানের হামলার প্রতিবাদে ইসরায়েল হামলা না চালালে ক্ষতিপূরণের প্রস্তাব দেওয়া হয়েছে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ইরানে কী ধরনের হামলা চালানো হতে পারে তা নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে আলোচনাকালে ওই ক্ষতিপূরণের প্রস্তাব দেয়া হয়। ক্ষতিপূরণ প্যাকেজে ইসরায়েলকে আরও কূটনৈতিক নিরাপত্তা প্রদান এবং অস্ত্র দেওয়ার কথা বলা হয়েছে। ইসরায়েলের কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাব বিবেচনা করা হচ্ছে, তবে ইসরায়েলি নাগরিকদের সুরক্ষা এবং রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিতে তেল আবিবের যা করণীয় তাই করা হবে। এদিকে যুক্তরাষ্ট্রের এমন প্রস্তাব নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। গত মঙ্গলবার ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে প্রায় 200 ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান, যার অধিকাংশই ইসরায়েলের মাটিতে আঘাত হানে।